চলছে সরি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব খুব ভালো নেই, ভালো আছি, মোটামুটি আছি, এই চলছে। তো এখন আমি যাচ্ছি একটু ডাক্তারের কাছে, কারণ আমার চোখটা আবার ফের প্রবলেম করছে। রোদের দিকে তাকালেই পুরো একদম মানে রোদটা এসে যেন চোখে পড়ছে প্রচণ্ড হারে। তো আগের বারে যেখানে দেখিয়েছিলাম কোনো কারণে হয়তো কিছু প্রবলেম মানে ভুল দেখেছে বা জানি না কি হয়েছে, যার জন্যে ফের কিছুদিনের মধ্যে মাথা ঘোরা, চোখের ফের প্রবলেম দেখা দিচ্ছে। তাই প্রথম আমি যাকে দেখাতাম উনি খুব ভালো ডাক্তার, দক্ষিণ বারাসাতে বসে, তো ওখানেই আমি ফের আবার এই বেরোচ্ছি। এখন বাজে সকাল 11:15, 12টা অবধি উনি থাকে। তো আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে। তাহলে চলো আমার সাথে সারাদিন। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন বাইকে আছি, আমরা এখন রাস্তায় আছি জাস্ট চেম্বারের আগে। আর এখন হলো গেট পড়েছে, ট্রেন যাবে বলে, পড়লেই একদম চেম্বার আমাদের সামনে। তো বাস এই যে একদম এসে গেলাম, নেমে পড়েছি, একদম চেম্বারের সামনেই আছি। আর এখানে আবার ক্লিনিকে ঢোকার আগে জুতো খুলে ঢুকতে হয়। আর ভেতরে ঢুকে যা আরাম পেলাম তোমাদেরকে কি বলবো। কারণ কি বলো তো, কারণ হলো ওখানে চলছে এসি পুরো হাই ফ্লেমে, আর বাইরে বিভৎস। আর এই চেম্বারে আসলে আমার সব থেকে বেশি যেটা দৃষ্টি আকর্ষণ করে সেটা কি বলো তো, দেখে নাও তোমরা। ইয়েস বন্ধুরা, আমার সব থেকে বেশি ভালো লাগে এই অ্যাকোয়ারিয়ামটা। যত ঘন্টা আমি ওখানে বসে থাকি ততক্ষণই কিন্তু আমি এই মাছগুলোর দিকে তাকিয়ে থাকি। আর প্রত্যেকবারেই কিন্তু আমি বাড়িতে এসে ভাবি যে আমি একটা এইরকমই অ্যাকোয়ারিয়াম করব, আর তাতে থাকবে এরকম ডিপ সি ফিশ। তো আমার এটা খুব ইচ্ছে আর ভীষণ ভালো লাগে। আর মাছ দেখতে কার না ভালো লাগে, তাই না বলো? তো মোটামুটি আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি, এই যে বসে আছি, ডাক্তার দেখিয়ে নিয়েছি। আর এবার জাস্ট বেরোবো। আর সকালে কিচ্ছু খাওয়া হয়নি, খিদেও খুব পেয়ে গেছে। তো রাস্তায় যেতে যেতে এই জায়গাটা আমরা দাঁড়িয়ে পড়েছি। কারণ কেন বলো তো, কারণ এই দোকানটা আছে, এখানে খুব ভালো কচুরি, আলুর দম, পরোটা, ঘুগনি, সিঙ্গারা, নিমকি, এই টাইপের জিনিস এই দোকানে। এই আমরা নিলাম, আলুর দম নিয়েছি, ঘুগনি নিয়েছি, কচুরি নিয়েছি, পরোটা নিয়েছি, একটা একটা করেই নিয়েছি। তো খাওয়া দাওয়া সারলাম, সেরে জাস্ট এই বাড়ি চলে আসলাম। আর এই বাড়ি আসলাম, এখন বাজে 1:30। আর রান্নাবান্না যে কিছু নেই, আমার শাশুড়ি মা থাকবো না বলে আজকে রান্না করে একটু পাঠিয়ে দেবে বলেছে। তো রান্নাবান্না কিছু নেই। আর বাইরে বিভৎস গরম, মানে আর এত ভিড় এত ভিড় যে মানে কিছু করার নেই। আমি গেছি তার মানে 5 মিনিটের মানে আমি ঢুকছি তার খানিকক্ষণ আগে দেখলাম 4 জন ঢুকেছে, আর 4 জনই চোখ দেখাবে। অতএব মানে আমার যেখানে 10 মিনিটে হয়ে যেত, সেখানে আমার টাইম লাগলো 1 ঘন্টা, মানে তাদের জন্য, যেহেতু একসাথে ঢুকে গেছে। লাকটা ব্যাড লাক এখন আমার চলছে সেই জন্য আর কি। তো রান্নাবান্না কিছু নেই, এবার চেঞ্জ করে আবার খাই দেয়, ঠিক আছে? তারপর আবার পরে কথা বলছি তোমাদের সাথে। এই যে আমার শাশুড়ি মা রান্না করে পাঠিয়েছে, ডিমের ঝাল, ডাল, তারপরে আলু ভাজা, বাস এইগুলো পাঠিয়েছে। আমি খেয়ে নিয়ে আবার বিকেলে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, আর আমার খুব খিদে পেয়ে গেছে, তাই আমি নিয়ে বসলাম কাঁচা ভুট্টা। কিন্তু ভুট্টার মধ্যে যে এই জিনিসগুলো কী আমি নিজেও জানি না। যাই হোক, এই কাঁচা ভুট্টা আমার ফ্রিজে ছিল তাই বার করে নিলাম। আর এটা আমি কিভাবে গ্যাসে বাড়িতে পোড়াবো সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, তোমরা কিন্তু দেখে নাও। তো বাস আমি আমার রান্নার যে এটা আছে বসিয়ে দিয়েছি। এই আর গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো হাই ফ্লেমে দিতে হবে, গ্যাস থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, কারণ প্রচণ্ড হারে ভুট্টা ফাটে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা মোটামুটি হয়ে গেছে। আর বাস এবার খেতে গিয়ে কথা বলছি। এই যে ভুট্টাটা এই করে নিয়ে এসেছি, কিন্তু আনতে আনতে খানিকটা খেয়েও নিয়েছি। আর সব ঠিক আছে, কিন্তু প্রচণ্ড নুন হয়ে গেছে। মানে লেবু টেবু একদম পারফেক্ট আছে, কিন্তু খুব নুন হয়ে গেছে। মানে বিট নুনটা বেশি খাই বলে এত ঘষেছি যে একদম নুন হয়ে গেছে। আর সে কিনেছি কবে, 5 তারিখ, 5ই বৈশাখ, মেলার দিনকে কিনেছি, মানে 5-6 দিন হয়ে গেছে। আর আমি কিছু গিফট কিনেছিলাম মেলা থেকে, মেলার কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ একজন আমাকে কমেন্টে লিখেছিল যে মেলা থেকে কী কিনলাম, তুমি তো শেয়ার করলে না। তো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দিই।
ভুট্টা খেতে কিন্তু অসাধারণ লাগে ভুট্টা খেতে। আমি বেড়াতে গেলে সেরকম কিচ্ছু কিনিনি, শুধু কয়েকটা জিনিস মাত্র কিনেছি। এই যে এই চুবড়িটা নিয়েছি, একটা 15 টাকা নিয়েছি। এটা হলো আলু টালু ধোয়ার জন্য, ছোট কোনো সবজির তরকারি মানে এটা ধোয়ার জন্য এই চুবড়িটা নিয়েছি। আর তারপরে এইটা নিয়েছি, এটা একটু বড় তরকারি চাপা দেওয়ার জন্য আমার ছিল, তাও একটু নিয়েছি, দেখতে ভালো লাগছিলো নিয়েছি। তরকারি চাপা দেওয়ার জন্য এটা নিয়েছি। আর নিয়েছি এই যে চাবির রিংটা নিয়েছি, ভালো লাগছিলো দেখতে তাই নিয়ে নিয়েছি। আর এই চাবির রিংটা কত নিল? এই 25 টাকা নিয়েছে। চাবির রিংটাও নিয়েছে 25 টাকা, আর এইগুলো 15 টাকা, এগুলো 20 টাকা এরকম করে নিয়েছে। আর এই হারটা নিয়েছি, এই হারটা মায়ের মানে এরকম টাইপের হার মায়ের খুব পছন্দ, তাই এই হারটা নিয়েছি মায়ের জন্য। এই যে নিচের দিকে বলেছিল বল টল থাকবে, তো এই বল টল আছে, তো এটা নিয়েছিলাম। এটা বোধহয় 60 টাকা মতন এরকম, হ্যাঁ ওরকমই হবে, 60 টাকা নিয়েছে। আর কিচ্ছু কিনিনি, ব্যাস এই কটা। কিন্তু খেয়েছি প্রচুর। সেদিন কি কি খেলাম প্রথমে তো দেখাইলাম, তোমাদের দেখিয়েছিলাম ভিডিওটা যে কি কি খেলাম। ঘুগনি খেয়েছি, ঘুগনি খাওয়ার পরে তারপর ফুচকা খেয়েছি। ফুচকা এত বেশি কাঁচা লঙ্কা ছিল, এত বেশি কাঁচা লঙ্কা ছিল যে বাধ্য হয়ে আমরা মানে খেলাম, আইসক্রিম খেলাম। বাধ্য হয়ে না, আইসক্রিমটা খেলাম। আইসক্রিম খাওয়ার পরে তারপরে তাও দেখি মানে ঝালটা যাচ্ছে না, মানে কাঁচা লঙ্কার ঝাল তো, তাও দেখি ঝালটা যাচ্ছে না। তারপরে কি খেলাম, ওই যে একটা ওটা কি বলে, মালাই না, একটা জিনিস আছে বরফের কুচি দেয়, তার মধ্যে লেবু টেবু দিয়ে একটা করে, ওটা খুব খেতে ভালো হয়। মানে গরমের সময়টা খেলে খুব ভালো লাগে, জল টাইপের জিনিস হয়। ওটা খেয়েছিলাম, ওটা খাওয়ার পরে তারপর ঠিক আছে। তারপর আর কি ছিল, চানা মটর খেয়েছিলাম। আর জিলিপি নিয়েছিলাম বাড়ির জন্য, এই বাড়ি ওই বাড়ি মার ওখানে পড়ে প্রচুর জিলিপি টিলিপি নিয়েছিলাম। কিন্তু ওটা ওখানে খাইনি, জিলিপি বাড়িতে নিয়ে এসেছিলাম। আর ডাক্তারবাবু বললেন যে তোমার চোখের অবস্থা একদমই মানে খুব মানে খারাপ, সবসময় চশমা পরে থাকবে, সব সময় মানে চশমা খুললে একদম হবে না, মানে চশমা পরে থাকতেই হবে। তো আমি তো সেইভাবেই ব্যবহার করি না, কিন্তু যেহেতু বলেছে তো আমি ঠিক আছে পরে থাকবো। আর এটাই। আর ভুট্টা খেতে, কার ভুট্টা খেতে ভালো লাগে, ভুট্টা খেতে খেতে বেশি কথা বলতে নেই, কারণ গলায় আটকে যাবার ভয় থাকে, ঠিক আছে? তাও বলছি, এই ভুট্টা খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে, নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আজকের এই বকবকটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো অ্যান্ড টাটা। ভিডিও চলছে, সরি।